হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিনিস ব্লগে। তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি, সুস্থও আছি। আর আজকে হচ্ছে নন্দভোগ, আর গোপালকে সেই অনুযায়ী ভোগ দেওয়া হয়েছে। এটা হচ্ছে আমি তোমাদের একটা ক্লিপ দেখালাম। এবার ভোগের প্রস্তুতি কেমনভাবে হয়েছে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। চলো ভিডিওটা একদম স্কিপ না করে দেখতে থাকো। তোমরা হয়তো ভাবছো দিদিভাই তুমি এত ব্লগ দিতে দেরি করলে কেন। আসল কথা, আমাদের জন্মাষ্টমী পুজোর এক সপ্তাহের মধ্যে তারামায়ের পুজো হয়, তার জন্য খাটাখাটনির পরিমাণটাও অনেকটা বেশি থাকে। এবার যে আমি তোমাদের যে ব্লগ শ্যুট করা আছে সেটা যে আমি ভয়েস ওভার দিয়ে যে তোমাদের সাথে শেয়ার করব, সেটুকু যে সময়টুকু সেটুকু আমি পারছিলাম না একদম। এই জন্য আমার ব্লগ আসতে অনেকটা দেরি হয়ে যাচ্ছে। আর এখন দেখো দুপুর বাজে 2-2:30 মতো, এখন ভোগ দেওয়া হয়ে গেছে। এবার তোমাদের দেখাই ভোগের প্রস্তুতিটা কেমনভাবে নিয়েছি। সবকিছু গুছিয়ে আমি কেটে বেটে দিচ্ছি, মা এদিকে কি করছে, ভোগের ভাজাভুজিগুলো সবকিছু করে নিচ্ছে। আর অনেকগুলো ভাজা, তারপরে খিচুড়ি, পনিরের তরকারি, অনেক কিছু দিতে না গোপালের বেশ রান্না করতে অনেকটা সময় লেগে যায়। তাই জন্য আমরা সমস্ত কাজকর্ম সেরে 11:30টার সময় বসে পড়েছি। এবার কাটাকাটিগুলো আমি করে দিলে কি মা তাড়াতাড়ি ভেজে নিল, তাহলে বেশিক্ষণ আর সময় লাগে না। আর সেইভাবেই আমরা মানে তৈরি করেছি ভোগটা। আর আমার এবছর আমার গোপালের হচ্ছে এই বছর 9 বছর। 9 বছরের ধরে আমি এইভাবেই একই নিয়মে আমার গোপালকে আমি সেবা দিয়ে যাচ্ছি। তোমাদের আশীর্বাদে আর আমার গোপালের আশীর্বাদে এইভাবেই যেন আমি প্রত্যেকটা বছর ওর সেবা করতে পারি, আর সেটুকুই আমি গোপালের কাছে চাই। দেখবে ভোগের রান্না করতে না বেশ কিন্তু ভালোই লাগে, আমার তো বেশ ভালো লাগে। যখন ভোগের রান্না করি না তখন যেন মন থেকে এত আনন্দ হয় যে ভগবানের জন্য কিছু একটা করতে পারছি। তো এবার তোমাদের বলি ভোগের মধ্যে কি কি ছিল। ভোগের মধ্যে ছিল 5 রকম ভাজা, তার মধ্যে পটল, বেগুন, আলু, কুমড়ো। আর তার সাথে ছিল খিচুড়ি, পনিরের তরকারি, চাটনি, পাঁপড়, আর সাথে হচ্ছে আমার গোপালের সব থেকে প্রিয় গন্ধরাজ লেবু, যেটা আমি 9 বছর ধরে কোনো না কোনো ভাবে জানো তো ঠিক ম্যানেজ হয়ে যায়। জানি না, আমি যদি ভুলেও যাই কিনতে না, আমার গোপালের আশীর্বাদে ঠিক কোথাও না কেউ মানে আমার লেবুটা দিয়েই যাবে। তোমরা কারা কারা কি কেমন ভাবে গোপালের সেবা দাও আর গোপালকে ভোগ নিবেদন করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। দেখো এখন ভোগের সমস্ত রান্না করে আর আমাদের যে ঠাকুরমশাই দাদা ওনাকে ডেকেও নিয়েছি আর ভোগ নিবেদন করার জন্য। আর এখন হচ্ছে মা হচ্ছে প্রসাদ গুছাচ্ছে, মানে আশেপাশের কিছু বাড়িতে প্রসাদ দেওয়ার জন্য, সেই জন্য মা সেই প্রসাদগুলো প্লেটে প্লেটে করে তুলে রেখেছে। এছাড়া আশেপাশের বাড়িতে কিছু প্রসাদ পুজো হয়েছে বলে কথা, প্রসাদ তো দিতেই হবে, সেই জন্য কিছুটা খিচুড়িও করে নিয়েছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এদিকে দেখো ঠাকুরের সব কিছু গোছানোর পর করে নিয়েছি হচ্ছে কিছুটা ভোগের প্রসাদ, মানে হচ্ছে কিছুটা খিচুড়ি পরিচিত কিছু মানুষের বাড়িতে দেওয়ার জন্য, আর হচ্ছে আমার কিছু রিলেটিভরা বাড়িতে আসবে সেই জন্য। আর চলো তোমাদেরকে ঠাকুর ঘরটাও দেখিয়ে দিই। দেখেছো আমার গোপাল কি সুন্দর ভোগ খেয়ে বসে আছে। আর আজকে জানো তো একটু লেট করেই শোয়াচ্ছি, কেন বলো তো? আসল কথা, বাড়িতে কিছু রিলেটিভ আসবে, যার জন্য ও শুয়ে পড়বে, তারপরে ওকে কেউ দেখতে পারবে না। সেই জন্য মাকে বললাম আজকে ঠাকুর ঘর থেকে ওকে বরঞ্চ আমার ঘরে কিছুক্ষণের জন্য নিয়ে আসি, তাহলে ও এখানে থাকবে আর সবার সাথে দেখাও হয়ে যাবে। আর মা এখন সমস্ত টিফিন বক্সে করে ভোগ প্যাক করেও দিয়েছে। এখন হচ্ছে আমরা গিয়ে ঝটপট ওদের বাড়িতে দিয়ে আসবো। আর দেখো ঠাকুর ঘর থেকে সোজা চলে এসছে হচ্ছে আমার ঘরে। আর এখন এমন নিয়ম শুরু করেছি যে কিছুক্ষণের জন্য আমি না ওকে আমার ঘরে বেশ এই গাছপালার মধ্যে বসিয়ে রাখি, এতে না ভীষণ ভালো লাগে। আর আমার চোখের সামনে থাকলে আমারও না খুব ভালো লাগে।